আজ থেকে এখন থেকে 1350 বছর আগে, কত বছর? 1350 বছর আগে নাস্তিকদের পক্ষ থেকে মুসলমানদেরকে 6টা প্রশ্ন করা হয়েছিল। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? এখন না, এখন তো আমরা ফেসকা মুসলমান, সেই সময় গাঢ় মুসলমান ছিল, ভালো মুসলমান, শিক্ষিত মুসলমান, আমলওয়ালা মুসলমান। আর এখন তো খালি নামের মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? একজন কয় 96, একজন 95, যাই হোক, শতকরা 95 ভাগ মুসলমান আমাদের বাংলাদেশে। আপনারা বলেন তো শতকরা কত ভাগ ইমানদার? তাহলে মুসলমানের দাবি করবেন, ইমানদারের ভাগ বুঝবেন না, তাহলে তো হবে না। আপনি যতই মুসলমান হন, আমি যতই মুসলমান হই, আমার ইমান যদি ঠিক না থাকে তাহলে কাম হবে? হ্যাঁ। নাস্তিকদের পক্ষ থেকে যে 6টা প্রশ্ন করা হলো, তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহ কোথায় আছে? আমরা আল্লাহ বিশ্বাস করি কি করি না? আমরা কি দেখা বিশ্বাস করি না না দেখা বিশ্বাস করি? তো প্রশ্ন করেছে 1350 বছর আগে, তোমরা যে আল্লাহর নামাজ পড়ো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমরা যে আল্লাহ রোজা রাখো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? তোমরা যে আল্লাহর ইবাদত করো, হুকুম পালন করো, তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? 5 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহর গোলামি করো, সারা রাত করো, সারাদিন করো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? কয়টা করছে? ধরে এখন কয়টা? আর একটা প্রশ্ন করলো, যেই নবীর উম্মত হইয়া নবীর সুপারিশ নিয়ে তোমরা জান্নাতে যাওয়ার চাও, তোমাদের সেই নবী নাকি মেরাজ করেছেন। আজকে মসজিদকে যদি উন্নয়ন করতে চাই, শুধু মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করলে মসজিদের উন্নয়ন হবে না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদ তো মাশাআল্লাহ, মুসল্লির খবর কি? তো নাস্তিকরা বললো, তোমরা বিশ্বাস করো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। আমাদের প্রশ্ন হলো, তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর কাছে গেল? দরজা দেখান লাগবে। নাস্তিকদের ধারণা আসমানের কোনো দরজা নেই। তা আমরা বলি নবী দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে, সে দরজাটা কোথায় আছে? দরজা দেখান লাগবে। আপনারা এখানে খেয়াল করছেন, আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করতে হবে, অদৃশ্য বিশ্বাস করতে হবে। আমরা কোনোদিন কিন্তু আমাদের কাঁধের ফেরেশতা দেখিনি, যে 2টা ফেরেশতা আমাদের কাঁধত আছে। আপনারা দেখছেন নাকি? দেখছেন? দেখা যায়? তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এক নামাজে আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, যায় দেখে উপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। নিচে ওর জমির পানি নাই, উপরে খালি পানি চলমল করতেছে। ওই তখন চারিদিকে তাকাইছে এভাবে, উপর দিকে না তাকে খালি চারিদিকে তাকা, দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। কি কয়ে আল কাটছে? মনে করছে বিসমিল্লাহ করি, তো বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার পরে ওই পানি দিয়ে হাত ধোছে। পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস নাই। অদৃশ্যের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে সে বিশ্বাস করতো, কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। জোরে কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা রাত 12টার পরে যখন ফেসবুক চলাইতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে এখন তো চেতন কেউ নাই, তোর বাপ ঘুমাছে, মা ঘুমাছে, দরজা জানলা বন্ধ করে দেখ। তখন দরজা জানলা বন্ধ করে ওই এখন ইউটিউবে গিয়া 12 মিনিট যায় অশ্লীল ভিডিও দেখতেছে। ও যদি অদৃশ্যকে বিশ্বাস করতো তাহলে ওর 2 কাঁধের ফেরেশতা কি ঘুম পাড়তেছে? ঘুম পাড়তেছে?
তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, তুমি কি করতেছো কি বলতেছো সব তোমার লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্যে মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস করতে হবে আল্লাহ দেখতেছে, কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা যা কিছু করি কে দেখতেছে আর লিখতেছে কে? দুই ফেরেশতা। অন্যায় করা যাবে? কিন্তু ভালোই তো করতেছি। এরপর আল্লাহ বললেন ওয়াকিমুনাস সালাত, মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। আমাদের বাংলাদেশের মুসলমানেরা নামাজ পড়ে, মন চাই পড়ে, মন চাই পড়ে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। বাবা মসজিদে জোহরের নামাজ পড়ে এসে ছেলেকে ডাকতেছে, বাবু ও বাবু আসো ভাত খাই। নামাজের সময় বাবা কিন্তু ছেলেকে ডাকে নাই, কিন্তু ভাত খাওয়ার সময় ডাকতেছে। এরকম বাপ আছে না নাই? ফেরেশতারা বলতেছে আল্লাহ এই বাপ তো ছেলেকে নামাজে দেওয়ার সময় ডাকতে পারতো, তখন না ডাকতে ভাত খাওয়ার সময় ডাকতেছে, এটা কেমন বাপ? তখন আল্লাহ বলতেছে এই বাপ হচ্ছে ইব্রাহিমের বাপের মতন। আপনার বলতো হযরত ইব্রাহিমের বাপ কেমন বাপ? কথা কয় না। হযরত ইব্রাহিম সালামের বাপ আসল না, কেমন বাপ? নমরুদের আগুনের চুলার উপরে চড়কে যখন ইব্রাহিম এমন সময় বাবা হইয়া ছেলেকে আগুনে ফেলে দেওয়ার জন্য চড়কে রশি টানতেছে। এখন বলেন তো, যে বাপ সন্তানকে আগুনে পুড়ে মারবার চায়, ই কি ভালো বাপ? আপনার বলেন তো, দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? তাহলে যেই বাপ নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজের তাকিদ দেয় না, নামাজের জন্য ডাকে না, ও হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। তো নমরুদের আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করে, আর এর বাপ একে জাহান্নামের আগুনে পুড়ানোর ব্যবস্থা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা মৌলানারা সবাইকে নিয়ে বাঁচবার চাই, এই জন্য আল্লাহর কোরআনের হক কথা যখনই বলবার চাই তখন 2-1 লব উল্টা কয়, কি হলো রে হুজুর আবার কি শুরু করলো? আজকে সূরা মুলকের 2টা আয়াতের উপর আলোচনা হলো, খুব খেয়াল করে শুনবেন। হজ করবার তারা গেছে, এখানে আমার ভাইদুর ভাই হজ করছে, আমিও করছি। ভাই আপনি করছেন নাকি? ঘুম ধরছে? হজ করছেন? আচ্ছা ঠিক আছে, এখানে বসলে টুপা চলবে না, মানুষ সব টাকা আছে, বক্তার চাইতে আপনার সাইজ ভালো, সব এদিকে তাকে দেখেন। শোনেন, হজ যখন করবার যারা গেছে, আপনাদের মাঝে যারা হাজী সাহেব আছেন, তারা অবশ্যই আল্লাহর কাবা ঘরকে সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দিচ্ছেন। আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে যে স্বীকারোক্তি দিলেন, এটা কি এমনি এমনি দিচ্ছেন না অন্তর থেকে দিচ্ছেন? ওই স্বীকারোক্তির মধ্যে একটা কথা আছে, লাকাওয়াল মুলক লা শারিকা লাক। শুরুটা এইভাবে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আচ্ছা বলেন তো, লাকাওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে রাজাকে মানুষ না আল্লাহ? কথা কয় না। গোটা পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কিন্তু 24 সালের 5ই আগস্টের আগে হাসিনা বুঝবার পারেনি। হাসিনা মনে মনে ভাবতে আমি ক্ষমতার মালিক, যার কারণে ওর মাজা ভাঙ্গা নেতাগুলো এর কেসা মশান হচ্ছিল। ভাই 2 জন হাত ধরে টেজর তোলে আর 2 জন পাশাক মারে, পেলা উঠতে পারে না। হ্যাঁ, একটা টেজর উঠে আসে, মাইক পায়া খেলা হবে। কি খেলবা? খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যার মাজাত বল নাই আর খেলা আছে? কি যে মনে করছিল আমাদের উপর কেউ নাই।
ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এমন ভাবে পড়ে গেছে ভাই। এখন আবার বিদেশের থেকে মাঝে মধ্যে উস্কানি দেয়, মাঝে মধ্যে কি দেয়? উস্কানি দেয়। ও এতই সোজা, যেই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে যায়, ওই দল বাংলাদেশে আবার ফিরে আসা অত্যন্ত কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কি না? তাই বলি আবল তাবল কথা না বলে ওই দলের যারা সমর্থন ছিলেন আপনারা তওবা করেন। খামাখা ওই দল করে কি হবে ভাই? আল্লাহ তওবার একটা সুযোগ দিছে কি দেয়নি? জোরে কোন দিছে কি দেয়নি? আপনার তওবা করে ফেরত আসেন। আমারই সম্পর্কে বড় ভাই আওয়ামী লীগ করতো, 5ই আগস্টের পরে তওবা করে দল পরিবর্তন করছে। কি জন্য খামাখা? একটু মনোযোগ দেবেন। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কইলে সবাই কন, দুই একজন কইলে হবে। এখানে আল্লাহ কি বলতেছেন? মৃত্যু এবং হায়াত। আমরা কি মরবো? মরবেন? আল্লাহ এখানে বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি তো এই আয়াত নিয়ে খুবই চিন্তা করছি। আমি কয়েকটা তাফসীর পড়ে দেখলাম, আগে বলা লাগতো খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবনের কথা বলা লাগতো, তারপরে মরার কথা বলা লাগতো। কিন্তু আল্লাহ আগে মরার কথা বললেন কি জন্য? আমরা সাধারণত জানি জন্মিলে মরিতে হবে, তাই জানি না ভাই? জন্ম নিলেই তো মরা লাগবে। তা আল্লাহ মরার কথা আগে বলে পরে জন্মানোর কথা বললেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে সমস্ত তাফসীরকারক একই কথা বলেছেন, প্রত্যেকটা মানুষের সবচেয়ে নিকটতম যে জিনিসটা তার নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো আমাদের সবচেয়ে নিকটে তার নাম কি? আপনারা যারা এখানে আমার সামনে বসেছেন, আপনারা কি এরকম একটা লোক বলতে পারেন হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি ওয়াজ শেষ করে বাড়ি যাবই? এরকম একটা লোক বলেন তো। এই পুচকে, তুই তো ছোট মানুষ, তোর দাদাই বাঁচা আছে, তোর বাপ বাঁচা আছে, তুই বললে ক্ষতি দিব? দেখছেন, একটা ছোট মানুষও বলার সাহস পাচ্ছে না। কারণ এখানে এসেছি, যদি আল্লাহ না নিয়ে যায় আমরা কেউ যাবার পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের সবচাইতে নিকটে কি? মৃত্যু। আরো জোরে। এই কারণে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই আমাদের করণীয় কি, এইটা একটু জানার দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন সুন্দর আমল আমরা করতে চাই, চাই কি চাই না ভাইজান? সুন্দর আমল করতে গেলে আমাদের কি করা লাগবে এই বিষয়টাই আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, এই আয়াতের স্লোগান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে জবান খুলে জোরে বলেন সমস্ত বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? এরপর আল্লাহ বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের সকলের সামনে পরীক্ষা আছে না নাই? কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আমরা সুন্দর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর সুন্দর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? জোরে বলেন। যত আমল আপনি করেন, ঈমান গ্রহণ করে যতই আমল করেন, সবচাইতে 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই নামাজ কি একা একা পড়া না জামাতে? কয় রাকাত? না না, 5 ওয়াক্ত কয় রাকাত? এটা আপনারা জানেন না?
70 রাকাত নামাজ জামাতে পড়া লাগবেই। সেটা এখন জামে মসজিদে পড়েন আর ওয়াক্তিয়া মসজিদে পড়েন, পড়া লাগবেই। আমার কথাকে বুঝলেন? 70 রাকাত নামাজ, ফজরের ফরজ 2, জোহরের ফরজ 4, আসরের ফরজ 4, মাগরিবের ফরজ 3, এশার ফরজ 4। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে এই 5 ওয়াক্ত নামাজ 4 5 20 রাকাত দিবার পারতো না ভাই? ফজর 4, জোহর 4, আসর 4, মাগরিব 4, এশা 4। কিন্তু আল্লাহ এভাবে নামাজ কেন দিলেন? ফজর কেন 2 রাকাত দিলেন ফরজ, আসর কেন 4 রাকাত, জোহর কেন 4 রাকাত, আবার মাগরিব বেজর কেন 3 রাকাত দিলেন, এশা আবার কেন 4 দিলেন? আপনারা কি জানেন? না জানলেন জোরে বলবেন জানি না। জোরে বলেন জানেন। এভাবে দেওয়ার কারণ কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। যে নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ এবং বেহুদা কাজ থেকে বাঁচায় দিতে। বেগম মমতাজ একটা গান গাইছিল। মমতাজের সব গান কিন্তু খারাপ না, ওই গানটা আমার খুবই পছন্দ। আমি কি গাবো? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পরশিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনারা বলেন তো, নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে ধরা লাগবে। ধরে কোন নামাজকে কি করা লাগবে? এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। রাসূল কঠিন কথা বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই নামাজটা হলো পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল। মানে যত নেক আমল আছে পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? কিন্তু যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে আছেন তাদের জন্য কিন্তু 1 নম্বর নেক আমল নামাজ না, আহসানু আমাল। আল্লাহ বলেছেন সুন্দর আমল। নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হচ্ছে পর্দা। কারণ মেয়েদের যদি পর্দা না থাকে তাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। এই জন্য মেয়েদের 1 নম্বর সুন্দর আমলের নাম কি? আপনার কথা কন না কেন? পর্দা যদি না থাকে যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই দান করুক, আল্লাহ কবুল করবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে বাংলাদেশ সহ উপমহাদেশের অনেক মুসলমান বলে বড় পীর। ধরে কোন কি পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী। শুনেন না ভাই? কিন্তু আসলে এখানে বড় ছোট কথা না, তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যারা আহলে হাদিস করে তারা তো পীরটির কিছুই মানে না, কারণ তিনি একটা কিতাব লিখেছেন বুনিয়াতুত তালিবিন। এই কিতাব যেই পড়বে এমন ভাবে ইসলামের ছাত্র হবে, ওই ছাত্রকে আল্লাহ জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন বড় পীর কোন আর না কোন, তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি বোঝেন আপনারা? যারা হজ করছেন তারা জানেন, আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনার সবচাইতে বড় গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যে গোরস্থানের দরজায় আরবিতে লেখা আছে, এই গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর 10,000 সাহাবীর বেশি ঘুম পাড়তেছে। ধরে কোন সুবহানাল্লাহ। একটা গোরস্থানের মধ্যে সাহাবীর সংখ্যা কত? 10,000-এর বেশি। আমাদের গোটা বাংলাদেশ মিলে একটা সাহাবীও নাই।
আমরা এমন একটা দেশের মুসলমান যেই দেশে এখন পর্যন্ত কোনো সাহাবীর কবর নাই। যাদের কবর আছে খুব বেশি হলে আল্লাহর ওলিদের কবর, অধিকাংশ কবর কিন্তু ভণ্ডদের দখলে। জোরে খান কথা ঠিক কিনা? আমি সিলেটের মৌলভীবাজার হবিগঞ্জ এলাকায় ওয়াজ করতে গিয়ে দেখি একটা মাজারের নাম হলো লেদা শাহ। লেদা শাহ। কিছু দূর যাওয়ার পরে দেখি আর একটা মাজার হলো ঘোড়া শাহ। তা আমার মধ্যে চিন্তা হলো লেদা শাহ ঘোড়া শাহ। একজনকে জিজ্ঞেস করলাম, ভাইজান ওদের সামনের দিকে আসলাম লেদা শাহ, এটা ঘোড়া শাহ, এই অলিগুলা কোথা থেকে আইছে? বলে অলি তো না হুজুর, এই যে ঘোড়া শাহ দেখতেছেন এই ঘোড়া উঠে লাদিছে, ওই লাদ এখন হচ্ছে লেদা শাহ। আর এই ঘোড়া এই জায়গা কবর দিছে, এটা হলো ঘোড়া শাহ। একটাও পীর সাহেব নাই, ঘোড়া আর ঘোড়ার লাদ। বাংলাদেশের অধিকাংশ আল্লাহর ওলিদের কবর কবর না, ভণ্ডদের কবর। জোরে খান কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকির ভিতরে। সেই জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতেছেন। এমন সময় পিছন দিক থেকে একজন বলে, হুজুর আমি শুনেছি এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো কবরটা কোন জায়গায়। মুরিদ বলতেছে, আমি শুনেছি জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো কবরটা কোন জায়গায়। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদ বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আব্দুল কাদের জিলানী, মুরিদ রে শোনো, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। আমার মা ফাতেমা হলো জহুরা, আর এই জহুরা হওয়ার কারণে তার কবর কোন জায়গায় এটা কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর তাহলে জহুরা মানে কি? মরদ মানুষের জন্য না হলেও আমার মা বোনদের জন্য জহুরা শোনা লাগবে। কারণ আজকে আমাদের মা বোনরা যদি ভালো হয়, এদের পেটের ভিতর থেকে যে সন্তান আসবে, আগামীতে সন্তানগুলো সবই আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মা যদি ভালো হয়, সন্তান কি হয়? একটা নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, যদি তোমরা ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। এই সিল্লে সিল্লি মার্কা মা হলে চলবে না। এরা বাচ্চারা সামনে এই দুটাতে বসে আছে না, ঘুম পারবি ভালো ভালো, এদের মাও ভালো। হ্যাঁ, এদের মাও ভালো। এদিন এক জায়গায় বসে আছে, লড়ালড়ি করতেছে না। যে সমস্ত বাচ্চারা রাস্তা ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আপনি খোঁজলে দেখেন, ওই যখন মায়ের পেটে আসছিল ওর মাও পেট গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণে ব্যারাম পাচ্ছে। বার হয়ে আসা ভালো হবে। আমার মায়েরা যারা একটু মনোযোগ দিয়ে শোনেন, সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে যদি জানতে চাও তাহলে শোনো, হযরত আলী এশার নামাজ আদায় করে বাড়ির মধ্যে ঢুকছে। হযরত আলী এশার নামাজ পড়ে কোথায় ঢুকছে? আপনারা এশার নামাজ পড়ে কোথায় ঢুকবেন? আজকে ওয়াজ শুনতেছেন, এটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে কেউ যদি অযথা গল্প করে, বরং কোনো গল্প করা যাবে না। এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাবা, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদের মহব্বত আদায় করবা, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করো। জোরে করে সুবহানাল্লাহ। ফজরের নামাজ কার সাথে? জামাতের সাথে। আমার এলাকায় একদিন ফজরের আযান হয়নি, অনেক মুসল্লি মসজিদের দরজার সাথে দেখে তালা দেওয়া। মুয়াজ্জিন সাহেব চেতন পায়নি, মসজিদ তালাই খোলেনি, চারিদিকে আযান হয়ে গেছে, এ তালা খুললো না কেন? 3-4 জন মুয়াজ্জিনের বাড়ি যায়, মুয়াজ্জিন সাহেব চারিদিকে আযান হয়ে গেছে আর তুমি মসজিদের তালাই খোলোনি। মুয়াজ্জিন হলমল করে বাইরে এসে বলতেছে, আর কান ধরে বলতেছি জীবনে ওয়াজ শুনবার যাবো না। মুয়াজ্জিন কান ধরে বলতেছে, আর জীবনে ওয়াজ শুনবার যাবো না, এই ওয়াজ শুনবার চাই আমি চেতন পাইনি। তাহলে ওয়াজের ফজিলত দেখেন, ওয়াজ শুনে মুয়াজ্জিনই চেতন পায় না। তাহলে আজকে আমাদের অবস্থা কি হবে?
এই জন্য আজকে আমরা নিয়ত করব, ওয়াজ শুনবো, ঘুমও পারবো, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। কি নিয়মে ঘুম পারলে, কি নিয়মে ওয়াজ শুনলে, কিভাবে ফজরের নামাজ জামাতে পড়া যায়, আল্লাহর কোরআন থেকে এই তালিমটা আমি আপনাদের দিব। নেবেন না ভাইজান? হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, ঘরটাও ফাতেমা সুন্দর করে সাজায় রাখছে। এখন বলেন তো, পুরুষ মানুষ বাহির থেকে ঘরের মধ্যে এসে সবকিছু যখন সুন্দর দেখতে পায়, ওই পুরুষের মধ্যে একটা জান্নাতি শান্তি আল্লাহ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ কোন না কেন? আপনি পুরুষ মানুষ বাইরে থেকে যখন ঘরের মধ্যে এসে দেখতেছেন বউ সুন্দরী সাজাগুজা বসে আছে, সন্তানকে সুন্দর কাপড় পরে দিছে, ঘরের বিছনাপত্র সব সুন্দর করে রাখছে, আপনার মনে একটা শান্তি হবে না? হবে কি হবে না? কত কম। কিন্তু আয়সা দেখতেছেন এক সোল মাটি শুয়ে থেকে গ্যাঙ্গাচ্ছে, আর একজন প্যান্টও খুলে বসে আছে, আর বউ তো পাতিলের হাঁড়ির মতন এটি কালি এটি হলদি লিয়ে বসে আছে। বিছনার দিকে তাকায় দেখেন বালুস একটি, খেতা একটি, চাদর উপর হয়ে আছে। তখন আপনি বলতেছেন, আল্লাহ রে, এ বাড়ির থেকে বেড়াই ভালো রে। অনেক মরদ মানুষ কিন্তু বাড়ি থাকবার চায় না, সবসময় বাইরে ঘুরঘুর করে, কারণ ওর বাড়ির মধ্যে কি নাই? শান্তি নাই। ধরে বলেন কি নাই? হযরত আলী ঘরের মধ্যে ঢুকেই বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনবার যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেছে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা বলতেছে হাসান হোসেনকে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে হাসান হোসেন হাসতে হাসতে যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। সন্তান দুইটাকে বের করে দিয়ে যখনই দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। আপনার বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, তখন আর মাথার টুপি দেওয়া যাবে? একেবারে আস্তে কথা। আপনি কি মনে করতেছেন আমি যত বড়ই বক্তা হই, আমি ওয়াজ করে বাড়ির যে টুপি মাথাতে থাকি, যদি 5 মিনিট দেরি হয় বউ এসে টুপি খোলে, কি আবার হুজুরগিরি করবেন নাকি? শীতের দিনে একলা ল্যাব গরম হচ্ছে না, আর হুজুর খেলে ওয়াজ করে। আমি কইলাম তুমি এত গরম হচ্ছে কেন? আমার বউ বলতে, শোনেন, জনগণ যতদিন আপনাকে চাবে ততদিন আপনি বউ ভুলে থাকবেন। যেদিন থেকে জনগণ চাবি না, কেউ দাওয়াত দিবি না, তখন এসে আমার কাছে পড়ে যাবেন, কিন্তু আমার ঘুম হবে না। কেন? বলে প্রত্যেকটা বক্তা বুড়া কালে একটা ব্যারাম হয়, হাউস হাউস ব্যারাম। এই যে মাইক ওয়াজ করে, এই ব্যারাম নাম হাঁপানি ব্যারাম। ধরে কোন কি ব্যারাম? তখন আপনি স্বামী যদি আমার কাছে হাউস মাউস করেন, ঘুম হবে? যৌবন বয়সে খেতা গরম করলাম একলাই, ল্যাব গরম করে একলাই, আর বুড়া বয়সে হাঁপানি নিয়ে বইয়ের কাছে আইছে। একটু মনোযোগ দেন, আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। ফাতেমা এক দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তান দুইটাকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে জানাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা এবার মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ আগে কান্দা কান্দা স্বামীর কাছে যে কথা কইছে, স্বামী পড়ে যাওয়ার পর ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর। ইয়াজিদের চামচা বলেছে, হোসাইন তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার বাবা শুধু বিশ্ব আলেম না। ফাতেমা বলতেছে, আমার নবী বলেছেন, আমার বাবা বলেছেন, আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় বীর। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, পৃথিবীর সবচাইতে জ্ঞানী আপনি, সবচাইতে বড় বীর আপনি, আর বইয়ের মরার খবর শুনে এভাবে পড়ে গেলেন। আপনি কি মনে করেন দুনিয়াতে আসা থাকার জন্য না যাওয়ার জন্য?
সবাই বলেন, ছোট বড় যারা বসে আছেন সবাইকে বলতে হবে, আমি যেই বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। আসলে কবে? কিন্তু আল্লাহ শর্ত দিছে, মরার আগে মুসলমান হওয়া লাগবে বাবান। যখন তখন গেলে হবে না, মুসলমান হয়ে মরতে হবে। ফাতেমার স্বামীর এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে, বলে ফাতেমা রে, দুনিয়ার জীবনে অত্যন্ত গরিব ছিলাম বলে তোমার একটা চাহিদাও আমি পুরা করবার পারিনি। আপনারা বলেন তো, হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব! আলীর জীবনী পড়ে দেখেন এত গরিব ছিল। ফাতেমা হযরত আলীর বউ হওয়ার পরে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফসকা পড়ে ওই হাতের চামড়া উঠে রক্ত পর্যন্ত বের হয়েছে। এত অভাবী ছিল হযরত আলী। সে আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 3টা চাওয়া। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে। এই রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, কারণ আমি পর্দাকে এত ভালোবাসি। সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন গভীর রাতে হয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আমার রাতের অন্ধকারে পর্দায় মৃত্যু হবে, কিন্তু আমি মরে যাওয়ার পর এই 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন, দিনের আলোতে যদি কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন। মেয়ে মানুষের জানাজা এখানে মাইকিং করে করার কোনো দরকার নেই। ফাতেমা বলতেছে, যিনি নারীদের নেত্রী হবেন জান্নাতে, তিনি বলতেছেন আমার জানাজার কোনো ব্যবস্থার দরকার নাই। আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তুমি কি এই দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর হামাকের গুলা লব উল্টা কি কয়, এরকম লব উল্টা কয়, তুমি তুমি আমার দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নাই। এই মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, গোটা পাড়ার লোক আপনাকে ভালো বললে হবে না, আপনার স্বামী আপনাকে ভালো বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কোনদিন শুনছেন যে মেয়ে মানুষের লাশ সামনে থেকে কেউ বলেছে এই মেয়েটা কেমন ছিল? কেউ বলছে? কেন বলে না? ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন ব্যক্তি আমার খাটনি কাঁধে নেবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো। ওগো স্বামী, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। যদি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন ফাতেমার কবরটা যেন গোপনে খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে পাগলের মতন দৌড়াই,
দৌড়াইতে দৌড়াইতে আলীর বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাতে আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চা যেমন ফোঁপায় ফোঁপায় কান্দে জেদ করে, এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাতে আমার জানলা এমন করে কে কান্দে, কে এমন করে কাঁদতেছে। বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হয়েছে যে যুদ্ধে আমার জানলা এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর। আবু যর বলতেছে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কবর কেন খনন করতে হবে? আলী, দিনের বেলা কি কবর খনন করা যাবে না? এই রাতের বেলা কেন কবর খনন করতে হবে? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী এই গভীর রাতে দুনিয়া থেকে বিদায় নেবে, তার ওয়াজ শর্ত হলো এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যা যা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাতে মা হারাবে। আবু যর গিফারি বলতেছেন, 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তানের চোখের পানি এখন পর্যন্ত শুকাই নাই। যত সাহাবী পায় প্রত্যেকটা সাহাবীর সামনে জিজ্ঞাসা করে, আমার নানা কোথায় গেল? আমার নানাকে আমরা 2টা ভাই খুঁজে পাই না। 6টা মাস হলে হাসান হোসেন নানার জন্য কান্দে। আজকে গভীর রাতে যদি মা মারা যায়, তোমার সন্তান 2টাকে কেমনে সামাল দেবে? আলী বলতেছে, আবু যর, পরের চিন্তা পরে কর, যায় একটা কবর কর। হযরত আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। অনেক সময় আমার কাছে গল্প করে, হুজুর, কবরে কোনো জানলা নাই, দরজা নাই, কবরে কোনো বালিশ নাই, খেতা নাই, এই কবরে কেমনে থাকবো? আরে পাগল, কবরের পাথর দুনিয়া থেকে জোগাড় করে যদি যাওয়ার পারেন, আপনার কবর কবর থাকবে না, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? এই জন্যই তো কবি তার গজলের মধ্যে বলতেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, সেটা কোন দিন? তাহলে যে কোনো সময় যদি ডাক পড়ে, তাহলে কবরের জন্য আপনারা কি জোগাড় করছেন? খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো, পাগলের নাম হলো বাহরুল পাগল। ধরে কোন কি পাগল? কখনো কান্দে কখনো হাসে। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বললেন, যাবো না, এই পাগল যেন রাজ দরবারে না আসতে পারে, এমন একটা ব্যবস্থা করেন, এই পাগল ছাগল রাজ দরবারে। খলিফা হারুন চিন্তা করলেন কি করা যায়। তিনি বাহলুলকে কাছে ডেকে বললেন, বাহলুল ভাই, আমাকে একটা কাজ করে দেওয়া লাগবে, আপনি পারবেন? বাহলুল চিন্তা করে, পাগল যাই ভাই কসে, কি কাজ? যাবো না। বলে, আমার একটা লাঠি আছে, এই লাঠিটা আপনার দিয়ে দিলাম, শর্ত হলো আপনার চাইতে বোকা যদি কেউ থাকে তাকে লাঠিটা দিয়ে দিবেন। বাহলুল পাগল লাঠি নিয়ে চলে গেছে। খলিফা হারুন বললেন, শোনো, এই পাগল আর দরবারে আসবে না। উজির নাজির মন্ত্রী বললেন, কেন স্যার? বলে, এই জন্য আসবে না, ওর সাথে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দাও, কামও শেষ হলো। আর কাম না শেষ হলে আসে? আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবারে আসেনি, ওর চাইতে বোকা মানুষ খুঁজাও পায়নি, ওর হাতে লাঠি আছে। কিন্তু খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিশ্রাম পড়ে গেছে, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, কে রে বাহলুল, লাঠি যে এখনো তোর হাতে আছে? লাঠি দেওয়ার মানুষ আজকে হয়তো পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলতেছে, ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, তা লাঠি কেমনে কাকে দিবে? বলে, যাবো না। আপনাকে একটা প্রশ্ন করি, মনে করেন আপনি যে শহরে বসবাস করতেছেন, শহরের নাম কি? খলিফা হারুন বললেন, বাগদাদ শহর। বাহলুল পাগল বলেন, বাগদাদ শহর থেকে মক্কা শহরে আপনি যদি 10 দিনের সফরে যান, আপনি কিভাবে যাবেন? খলিফা হারুন বলতেছে, পাগল, বাগদাদ হলো আমার সিনা, মক্কা হলো আমার অসিনা, তাহলে সিনা শহর থেকে অসিনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি আমাকে যাওয়া লাগবে, কারণ ওখানে যায় যেন আমার বিপদ না হয়।
বাহলুল পাগল বলে যাবো না। শোনেন, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে গেলে মাল সামানা জোগাড় করে আপনি রওনা দিবেন, তাহলে দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে কবরের নিঃশ্বাসন দিয়ে আপনাকে যাওয়া হবে। যে কবরের মধ্যে 50,000 বছর আপনাকে থাকা লাগবে, সে কবরের পাথেয় হিসাবে কতটুকু আপনি জোগাড় করছেন। খলিফা হারুনের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বাহলুল পাগল বলে যাবো না। খবর কি? বলে ওই কবরের জন্য আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে, এইটা জানার পরে কবরের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো সব চাইতে বড় বোকা। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু আমাদের সামনে আছে না নাই? এ কথা কোন আছে না নাই? তাহলে মৃত্যু সামনে থাকলে কবরের পাথেও জোগাড় করার দরকার আছে না নাই? আজকে কবরের পাথেও হবে এই ওয়াক্তিয়া মসজিদকে আল্লাহর রাস্তে প্রাণ খুলে কলিজা থেকে দান করা। এত কথা বলার পিছনে কারণ হলো কি জানেন? দান বাক্স যখন আমার সামনে দিয়ে যায়, তখন আমার মন বলতেছে দান বাক্স যখন আসলো কি দিব। চোখ বন্ধ করে দিকে আমার পকেটে 500 টাকার একটা নোট আছে, 200 টাকার একটা নোট আছে, 100 টাকার একটা নোট আছে, কিন্তু 10 টাকা নাই। 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। এমন জোরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন খুশি হয়ে বলতেছে জাকিরে তোর হাতত জোর আছে রে, তোর হাতত জোর। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দত থাকবো না। আল্লাহ বলে কি জন্য থাকবি না? বলে পকেট ভরার টাকা থুয়ে 10 টাকা খুলছে নাই, তাই তোমার 500 ঠেলা মারলো। এই তো মানুষ না, এই নামাজ পড়ে কি করবি? আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক যে দান বাক্স ঠেলা মারছে, ওই দান বাক্স ঠেলা মারেনি, ওর জীবন থেকে জান্নাতও ঠেলা মারছে। আজকে আপনাদের কাছে ব্যাগ যদি যায়, রুমাল যদি যায়, কারা কারা ঠেলা মারবেন? পকেটের টাকা থুয়ে কারা কারা ঠেলা মারবেন? হাত তোলেন তো দিকে। একটাও নাই। তার মানে ঠেলা কেউ মারবেন না, পারো তো পক্ষে আপনারা দিবেন। কারা কারা দিবেন? ওয়াক্তে মসজিদকে মহব্বত করে 2 হাত তোলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা দিবেন হাত তোলেন তো ভাই, টান টান করে তোলেন তো। ক্যামেরা আপনারা তোলেন নাকি? এই সবাই তোলেন, এই টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নাওয়া। আবু জার গিফারি কুদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো আলো নাই, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ জোরে বলেন কে? অটোমেটিক জ্বলাই দিছে। আবু জার গিফারি লক্ষ্য করে দেখে ওই আলোর নিচে গোলাকার হয়ে আলো পড়ে নাই, 4 কোণা কবরের মতন আলো পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু জার গিফারি আবেগে মুখ ফসকে বলে ফেলেছে কবর তুই কি জানিস রে কবর আজকে গভীর রাতে কবর খোলার কারণ কি? যাকে দাফন করা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। কবর খবরদার বেয়াদবি করবি না। আজকে তোর মধ্যে যাকে দাফন করা হবে তার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু জার গিফারি বলে কবর তুই কি জানিস গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে যাকে দাফন করা হবে হযরত আলীর স্ত্রী ফাতেমাকে দাফন করা হবে। কবর খবরদার বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসছে আবু জার কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আপনারা মনে করেন না এই কথাটা ফাতেমার জন্য বলছে? ফাতেমার জন্য না, আমরা যারাই কবরে যাব তাদের সবাইকে লক্ষ্য করে বলা হয়েছে কার মা কার মেয়ে কার বিবি এইটা দেখা হবে না, দেখা হবে আমল যদি ভালো হয় কবর জাহান্নামের কি হবে? গর্ত। আমল যদি ভালো হয় জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই শব্দ আবু জার গিফারির কানে ঢোকার সঙ্গে সঙ্গে গোটা দেহ থর থর করে কম্পন শুরু হয়ে গেল, হাতের কোদাল পড়ে গেল, আর কবর খুঁড়তে পারলেন না। হযরত আলী গভীর রাতে ফাতেমার দেহটাকে নিজের কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকিতে যাবার চায়, কিন্তু ঘরের মধ্যে ঢুইকা থেকে অবাক কাণ্ড, ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। সুবহানাল্লাহ বলেন।
ফাতেমারে কোনো মেয়ে মানুষ গোসল করায় দেয় নাই, নিজের শেষ গোসলটা নিজেই করেছেন। এই কারণেই করেছেন ফাতেমা মেয়েদেরকেও পর্দা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, আমার পেট থেকে ফাতেমা যখন জন্ম নিল আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার প্রসবের কোনো ব্যথাই হলো না। ফাতেমা দুনিয়াতে আসার পরে আমি তাকায় দেখি, আমি মা খাদিজা নিজে আমার মেয়ের দিকে তাকায় দেখি ফাতেমা তার নিজের এই দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আমি মা খাদিজা কোনোদিন ফাতেমার ইজ্জত পর্যন্ত দেখতে পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে, নিজে নিজে কাফনের কাপড় পরে মাঝখানে নিজে শুয়ে দুই পাশে দুইটা সন্তানকে বুকে হাত দিয়ে ঘুমাইয়া দিছে। হাসান হোসেন যখন ঘুমায় গেছে এমন সময় ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে বলে, আবু যর কবর থেকে সরে যায়। আল্লাহ তাআলা আবু যরকে আগেই কবর থেকে খেদায় দিয়েছে। ফাতেমাকে দাফন করার পরে কবরের দিকে তাকায় বলতেছে, কবর আজকে তোর মধ্যে যাকে দাফন করলাম আমি স্বামী হিসাবে সাক্ষী দিচ্ছি, আমার বিবি হলেন সবচাইতে ভালো পর্দানিশী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি স্বামী হয়ে বলতেছি আমার ফাতেমা পর্দানিশী। কবর আমার ফাতেমা পর্দানিশী। ও দরদে আল্লাহ, আমার পর্দানিশী বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। যেই বলেছে কবুল করে নাও, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর নিজের হাতে দিছে, সেই কবরটার নাই। হযরত আলী আবার লক্ষ্য করে দেখলেন পুরাতন কবর দেখা যায়, নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর কান্দার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বসে শুনতেছেন, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, আমি মেয়েদেরকে বলতেছি ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাওয়ার পারবে না। কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন ফাতেমা তো যাকে তাকে সিগনেচার করবে না, কেবলমাত্র পর্দানিশী নারী যারা হবে তারাই ফাতেমার হাতের সিগনেচার পাবে। মায়েরা যা করছেন আজ থেকে ওয়াজ শোনার পরে আপনার পর্দার ভিতরে থাকবেন। পুরুষেরা যা করছেন ফজরের নামাজ থেকে নামাজ শুরু করবেন। আর কথা কয় না। আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি কব না, এ কথাই বলবো না। কারণ মাগরিব এশা কারা কারা পড়েননি হাত তুলবার বললে আপনারা শরম পাবেন। কিন্তু আজকের এই ওয়াজ শোনার পরে মরা লাগবে, বাঁচার কোনো বুদ্ধি নাই, যে কোনো সময় যাইতে হবে। এইটা বিশ্বাস করে কারা কারা ফজর পড়বেন না, কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন। কোনটি? ওটা ভুল করে ইচ্ছা করে কেউ তুলবে না। তাহলে কি বুঝতেছেন? আজকের মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, ফজরের সবাই যদি নামাজ পড়ে, মাহফিল কমিটি ধন্য হয়ে গেছে। এত টাকা খরচ করার পরেও তারা লস হয়নি। কারণ আজকের মাহফিলের কারণে যদি সবাই ফজরের নামাজ আদায় করে, ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় দুনিয়ার কেউ আটকাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কথা বলেন ভাইজান, কোনো টেনশন নাই। এত আকিয়া মসজিদ, বড় বড় মসজিদ মানুষের গোপন দানে হচ্ছে। অনেক বড় বড় মসজিদ কিন্তু এরকম ব্যাগের মধ্যে ভিক্ষা করে না, গোপন দানে অনেক বড় মসজিদ হচ্ছে। আল্লাহ তাআলা এই গ্রামের মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। যার নামে মসজিদ আফতাব বিয়া, ওনার নাম আফতাব, দেখছেন ওনাকে আপনি? আচ্ছা, ওনার নামে আল্লাহর ঘর, আল্লাহ ঘরের ওসিলায় ওনাকেও জান্নাতি কবুল করেন, ওনার পরিবারের সবাইকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একজন 250, আরেকজন 200 টাকা দান করছে, বাপ মার জন্য দোয়া চাই। আল্লাহ বাপ মার জন্য দোয়া কবুল করুন। সকলে বলে আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।